আমার দিদার সাথে অ্যাকচুয়ালি আমার দিদা আসছে আলিপুরদুয়ার থেকে। তো এর আগে তো তোমাদের সাথে পরিচয় করানো হয়নি আমার দিদাকে, তো চলো দেখে নাও। আমার দিদাও আছে, তো তোমাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমার কপালটা কত ভালো দেখো, এখনো আমার ঠাম্মিও বেঁচে আছে, আমার দিদাও আছে। তো দেখো, ঠাম্মিকে তো তোমাদের সাথে আগে অনেকবার দেখিয়েছি, দিদাকে তো দেখানো হয়নি। তো চলো দেখো, এই হচ্ছে আমার দিদা। বন্ধুরা, এই হচ্ছে আমার দিদা। দেখো কত বয়স হয়ে গেছে, এখনো একা একা যাতায়াত করে। দিদা সবাইকে হাই বলে দাও। ওই যে আমার ঠাম্মিও হাত নাড়ছে, দেখো আমার ঠাম্মিও হাত নাড়ছে। দুই বিয়াইন একসাথে বসে আছে। আমার ঠাম্মা সবসময় বলে তোর দিদা আসবে না, তোর দিদা আসবে না। আর দিদা দেখো আমার শরীরটা খারাপ জন্য কবে থেকে আমাকে দেখে না, ওর জন্য একা একাই ছুটে চলে এসছে। দিদা কিছু বলো। নাতিনকে দেখতে আসলাম, আলিপুর দেখতে আসলাম, নাতিনকে দেখতে আসলাম, দেখার জন্য সেই জন্য আসে বললাম। নাতিনকে দেখার জন্য মন ছুটে গেছে, আসে বললাম, একাই আসে বললাম। দেখো এত দূর থেকে একা একা এখনো যাতায়াত করে। আমরা বিয়ের আগে সব সময় আমার দিদাই আমাদেরকে নিয়ে যেত, দিয়ে আসতো, আবার বিজলি থেকে নিয়েও যেত, আবার আমাদের বিজলি দিয়েও যেত। সবসময় দিদার সাথে আমরা যাতায়াত করেছি। দেখো এখানে দুই বিয়াই একসাথে বসে আছে। আমার ঠাম্মা একটু হাসো, মুখটা কালো কেন, একটু হাসো, সবাইকে হাই বলো। ওই দেখো আমাকে সবসময় বলে আমি আসলেই, তো দিদা আসবে না, দিদা আসবে না। তো দেখো দিদা এবার চলে এসছে, তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিলাম। ওকে, দেখো দিদা নিজে একা আসতে পারে না, শরীর নিয়ে নাড়াচাড়া করতে পারে না, অথচ দুটো কাঁঠাল নিয়ে এসছে, বাড়ির গাছের কাঁঠাল নিয়ে এসছে। আর আমার মা বাবা দুজনেই কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তাই বাড়ি থেকে দুটো কাঁঠাল নিয়ে এসছে। আর ঘরে যেহেতু মার গোপু সোনা আছে, গোপুকে না দিয়ে কিভাবে খায় বলো? তো মা গোপু সোনাকে মায়ের বাড়ির গাছের কাঁঠাল দিয়ে সেবা দিল, পুজো দিল। এখানে দেখো মা পুজো দিচ্ছে, আর তোমরা তো জানোই মা কত ফুল দিয়ে পুজো দেয়। দেখো আজকেও কত ফুল দিয়ে মা পুজো দিচ্ছে। আর আজকে মায়ের মনটাও ভালো, কারণ আমার মায়ের মা এসছে তাই। তো এখানে মা পুজো দিয়ে রান্নাবাড়ির জোগাড়াতি করছে। তো আজকেও মা উনুনে রান্না করবে। এটা হচ্ছে সুপারির খোসা, এটা দিয়ে মানে চৌকার আগুন ধরাবে। আর এটা হচ্ছে তোমার কড়াইয়ে লেপ দিয়ে রেখেছে। আর আমরা তো এখন এই লেপ দেওয়া ভুলেই গেছি। লেপ কাকে বলে এখন এর বাচ্চা কাচ্চারা বুঝবেই না। তো এখানে মা রান্নার আয়োজন করে সবজিটা কেটে নিচ্ছে। আর আজকে কচু শাক আরও নিরামিষ রান্না হবে, তো এগুলো মা কেটে নিচ্ছে। আর মা কি করেছে জানো তো, কতগুলো আম এনেছিলাম না, সেই আমগুলো কেটে সব রোদে শুকোতে দিয়ে দিয়েছে এক সাইডে। আর আজকে একটু কচুর বড়া রান্না করবে, কচু শাকের বড়া। তো দেখো এখানে গোল গোল করে মা কেটে নিয়েছে। আর চৌকায় রান্না করবে তো কচু শাকের বড়াগুলো ভীষণ টেস্টি হবে। এখানে মা আম কেটে দিচ্ছে। বাড়িতে আজকে সবাই আম কেটে রোদে শুকোতে দিয়েছে। এদিকে মা আম কাটছে, আর এদিকে বাবা, দেখো বাবা তো টক খেতে ভীষণ ভালোবাসে, রোজ দিন ভাতের সাথে কিছু না কিছু টক খাবেই। ওখানে আম কাটছে মা, আর বাবা দেখো এদিকে হাতে নিয়ে খাচ্ছে। বাবা টক খেতে ভীষণ ভালোবাসে। আমি রোজ দিন এত টক খাওয়ার জন্য বকাবকি করি, কারণ এত টক খেলে শরীরে রক্ত জল হয়ে যাবে না বলো? খুব টক খেতে ভালোবাসে বাবা। আর এখানে মা বারান্দাতেই আমগুলো কেটে রোদে দিয়ে দিল। রোজ দিন অল্প অল্প করে মানে রোদে দিচ্ছি, কারণ প্রথম দিন রোদে দিয়ে মানে মায়ের আমগুলো নষ্ট হয়ে গেছে। কারণ একদিন রোদ পাওয়ার পরই না পরদিন বৃষ্টি চলে এলো, তো বৃষ্টিতে আমগুলো মানে আর শুকোলো না, নষ্ট হয়ে গেল। প্রথম দিনের আমগুলো ফেলে দিতে হয়েছে। তো তারপর অল্প অল্প করে মা এভাবে শুকিয়ে আচার বানিয়ে নিয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। কিন্তু এবারে আমটা গুড় দিয়ে জাল দিয়েছে মা, কিছু তেলও দেবে, কাঁচা তেল মশলা দিয়ে ভিজিয়ে রাখবে। আর এবারটা কিছু গুড় দিয়ে করেছে, এত টেস্টি হয়েছে আচারটা কি বলবো। আমি তো মানে আমি আর বাবা রোজ দিন দুবেলা তিনবেলা করে খাচ্ছি, মানে আধার বেশি খেয়েই ফেলেছি, এত টেস্টি হয়েছে। আর আমার ছেলের জন্য
অল্প একটু মা আগেই সাইড করে রেখেছে। আমি বলেছি ওর জন্য মা সাইড করে রেখো, কারণ আমার ছেলে টক খেতে, আচার খেতে ভীষণ ভালোবাসে আর আচারে পাগল। ওকে না দিয়ে আমি কি করে খাই বলো? ওর জন্য আমি আগেই সাইড করে রেখে দিয়েছি। আর এখানে দেখো আচারের লুকসটা এত টেস্টি হয়েছে কি বলবো। এখানে তো মানে 2 দিন পর যেহেতু শ্যুট করছি, আধার বেশি খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। আর এটা আমার ছেলের জন্য রেখে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।